করছো কি রুদ্র? জানি না। ছাড়ো আমাকে। কেন? কেন মানে কি? কি করতে চাইছো কি তুমি? বললাম যে জানি না। যেটা জানো না সেটা তাহলে করছো কেন? কোথায় যাচ্ছ? জানি না। তুমি যে বললে যেটা জানো না সেটা করতে নেই। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি ঠিকই বলেছো তোয়েল, বোকারাই তোমাকে অবহেলা করে। তুমি সত্যিই খুব সুন্দর। আমি যে সুন্দর বিয়ের এতদিন পর তোমার সেটা চোখে পড়লো? শুধু চোখে পড়লো তোয়েল, আমি এখন যেদিকেই তাকাই শুধু তোমাকেই দেখতে পাই। চোখের কোনো প্রবলেম হয়েছে, ডাক্তার দেখাও। তা না হয় দেখাবো, কিন্তু আমার মনের চিকিৎসাটা কি করবে? আমি কিছুই বুঝতে পারছি না রুদ্র, আমার অনেক কাজ আছে। ছাড়ো আমাকে। আর যদি না ছাড়ি? জোর করবে? কোন অধিকার? আমি তোমায় সত্যি ভালোবাসি তোয়েল। সত্যি? চাইছি তো। তুমি তো আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তুমি কাছে রাখতে পারোনি, তাই আমি দূরে সরে যাচ্ছি। আমার চোখের দিকে তাকাও তাহলে, একবারটি আমার চোখের দিকে তাকাও। তোমার এখনো মনে হচ্ছে আমি তোমার কাছে রাখতে চাইছি না? এই কটা দিন তুমি খুব খুব সাবধানে থাকবে। কেন? তার কারণ তোমার চারিদিকে অনেক শত্রু, যে কোনো সময় তোমার একটা বড় ধরনের বিপদ হতে পারে। কি হলো তোর? বাবাকে ওষুধ খাওয়াতে হবে, সময় হয়ে গেছে। আমি যাই। একটু পড়ে যাও না প্লিজ, প্লিজ। আমাকে এক্ষুনি যেতে হবে, বলছি না সময় হয়ে গেছে। ওষুধটা এক্ষুনি খাওয়াতে হবে। বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? ডাক্তার বলেছেন না বাবাকে একেবারের জন্য চোখের আড়াল না করতে,
তাই আমি ঠিক করেছি যে আজ রাত থেকে বাবার ঘরে সোফাতেই ঘুমিয়ে পড়বো। আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি আমার কাছে থাকবে না দোয়েল? এতদিন যখন থাকিনি, একদিনের জন্য অভ্যেস নাই বা বদলাও না রুদ্র। যাই। একদিনের জন্য নয় দোয়েল, সারা জীবনের জন্য। তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। বলছি না বাবাকে ওষুধ খাওয়াতে হবে, সুস্থ হবে, না হলে কি করে? বাবা চলো আমাকে যেতে দাও। সময় শুধু বাবা বাবা বাবা। যখনই তোমায় কিছু বলতে চাই তখনই তুমি বাবার নামে দোহাই দাও। কি শুরু করেছো তুমি? শুরু আমি করেছি রুদ্র, শুরু তুমি করেছো। আর শোনো, বাবা আমার আগে কিন্তু তোমার। এই বাবা সম্পর্কে কোনো খারাপ কথা আমি শুনবো না। ছাড়ো, করবে। আমি তোমায় কোথাও যেতে দেবো না। অনেক হয়েছে রুদ্র, এবার আমার হাতটা ছাড়ো। আর কিছু করে তুমি আমাকে আটকাতে পারবে। গুড নাইট। সন্দীপ দেখ, এই পুরো লিস্ট আমি করে ফেলেছি যা যা কেনাকাটা করার আছে। হ্যাঁ, ওই যেগুলো টিক দিয়ে রেখেছি ওগুলো ভাবছি আজকে কিনে নেব। তাহলে তো বাকি থাকবে শুধু ফার্নিচার কটা, নাকি? আচ্ছা, ফার্নিচার বলতে তো শুধু খাট, ড্রেসিং টেবিল আর আলমারি, তাই তো? তারও কি কম দাম হবে নাকি? তোমরা বরং একটা কাজ করো, বুঝলে? ছোটোখাটো জিনিসগুলো আজকে কিনে নাও, পয়সা কড়ির বন্দোবস্ত দেখি আজকে কি করতে পারি। তারপর কাল বরং বাবার সঙ্গে বেরিয়ে বউবাজারে গিয়ে রেডিমেড সব ফার্নিচারগুলো কিনে নেবো। হ্যাঁ, সেই ভালো। দেখো শুনছো, আমি একটা কথা ভাবছি। বলছি বেরোচ্ছেই যখন, তখন চলো না রায়ের বিয়ের বেনারসিটা একেবারে কিনে নিয়ে চলে আসি। তোমরা কি বেরোচ্ছ? এই তো এখন বেরোবো। কেন, তুই বেরোবি? না না না, তোমরা যাও, আমার টিউশন আছে। আসলে সর্দির বিয়ে তো সামনে, ওর জন্য আবার অনেকদিন ছুটি হবে। বাবা, দেখেছো তোমার ছেলে একেবারে মানে লেখাপড়া না মানে খুব উৎসাহ। তোমরা বেরোচ্ছ? কেন, তুই যাবি না আমাদের সঙ্গে? কোথায় যাবো? ওমা, কি রে, রায়ের বিয়ের শাড়ি টাড়িগুলো কিনতে যাবো যে। না না, আমাকে তো স্কুলে যেতেই হবে। এমনি রায়ের বিয়ের জন্য কতদিন ছুটি নিতে হয় কে জানে। বুঝো, কিন্তু অপু তুই না গেলে কি করে হবে? বেনারসির রংটা অন্তত তুই দেখে পছন্দ করতে পারতি। আমরা তো ঠিক বুঝতে পারবো না। না মা, আমার যাওয়া হবে না। ঠিক আছে, থাক, গিয়ে কাজ নেই। হ্যাঁ, কাজ করি তাহলে রায়কেই জিজ্ঞেস করিও কি রঙের বেনারসি পরবে। সেরকম নিয়ে এলেই হবে। রায়, রায়, আয় না দেখি একটু, আয় তাড়াতাড়ি। ভগবান, দেখ দেখ দেখ, দেখো নিজের চোখে দেখো, মুখ চোখে কি ছিঁড়ি করেছে দেখো, মাথাটা না টাই করে গরম হয়ে যাচ্ছে। যাকে এই বল, ওরে বাবা, বিয়ের বেনারসি কি রঙের কিনবো বলবি তো? কালো রঙের। মারো একটা চল, যা ওকে আসতে তাই বলছে। কি মা, তুমি তুমি ওকে কেন বকছো? এই চল তো, চল চল চল, ঘরে চল, চল চল, কাঁদিস না। ওকে আর বেনারসি রং এসব নিয়ে কথা বলার দরকার নেই। তোমরা তো সবই জানো, সবই বোঝো, তোমরা তো আছোই। বেনারসিটাও নিজেকে পছন্দ করে কিনে ফেলো। কি রে দাদা ভাই, খোসা শুদ্ধ শশা খাচ্ছিস কেন? কেন রে, কি হয়েছে? বিদেশে তো এরকম করে খোসা শুদ্ধ শশা খায়।
এটা আপনার বিদেশ নয় স্যার, এটা ইন্ডিয়া। আর এখানে খোসা শুদ্ধ সবজি একমাত্র গরুরাই খায়। তুই চুপ করবি? না, আমি চুপ করবো না। একটা সামান্য শশা কাটতে যদি এই অবস্থা হয়, তাহলে আজকে কি কি বানিয়েছিস তুই ভগবান জানে। ভালোই বানিয়েছি। তার একটু টেস্ট করতে দে। এই, একদম না, এটা আগে দইয়ের টেস্ট করবে, তারপর সবাই খাবে। এটা আমি স্পেশালি দইয়ের জন্য বানিয়েছি। হ্যাঁ রে রুদ্র, তুই আজ দোলের জন্য রান্না করেছিস? ওর ফেভারিট। সে কি রে, তুই রান্না করতে জানিস নাকি? শিখে নিয়েছি। তাই কেন মীরা, রুদ্র রান্না শিখতে পারে না? যে ভালোবাসার মানুষের জন্য মানুষ কি না করে বল? ভালোবাসার মানুষ? হ্যাঁ, দোয়েল। দোয়েল তো রুদ্র স্ত্রী। দোয়েলকে ভালোবাসবে না তো রুদ্র কাকে ভালোবাসবে বল? কি হলো মীরা? রুদ্র দোয়েলকে ভালোবাসুক, সেটা বুঝি তুমি চাও না? সব কি বলছো রাজেশ্বর? তুমি তো জানো যে আমি মনে প্রাণে চাই রুদ্র দোয়েলকে ভালোবাসুক, শুধু দোয়েলকেই ভালোবাসুক, দোয়েলের খেয়াল রাখুক। আর জানো তো মীরামাসি, ওই জন্যই আজকে ভোরবেলা উঠে দাদাভাই রান্না করেছে বৌদির জন্য। আর রান্না করতে গিয়ে নিজের হাতটাও পুড়িয়ে ফেলেছে। আহারে, এত বড় ঘরের ছেলে কখনো রান্নাঘরে গেছে? অথচ দেখো নিজের ভালোবাসার মানুষকে খুশি করার জন্য কি না করছে। ভগবান তোর ভালো করুন রুদ্র। দোয়েল, দোয়েল দাঁড়িয়ে যাও। কিছু বলবেন পিসু? হ্যাঁ, দেখো না দোয়েল, তোমার জন্য রুদ্র কি কাণ্ড করেছে। নতুন করে আবার কি কাণ্ড করলো? না না বৌদি, দাদাভাই আজকে নিজে হাতে তোমার জন্য ব্রেকফাস্ট রান্না করেছে। হঠাৎ? কেন? আমার বুঝি ইচ্ছে করে না যে তোমার জন্য কিছু করি? ও দোয়েল, কোথায় যাচ্ছিস? বাবাকে ব্রেকফাস্টটা দিতে। ব্রেকফাস্টের পর বাবার একটা ওষুধ আছে, এক্ষুনি খাওয়াতে হবে। কি দোয়েল, আমি তোমার জন্য তোমার ফেভারিট খাবার রান্না করেছি, প্লিজ একটু খেয়ে যাও। সরি রুদ্র, বাবাকে ব্রেকফাস্টটা খাওয়াতে হবে, পারলাম না খেতে। আসতে পারি? আরে সন্দীপ, এসো এসো। স্যার এখনো আসেননি? না আসেননি, তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। কিছু দরকার? হ্যাঁ, আসলে স্যারের সঙ্গে একটু দরকার ছিল। বল কি দরকার? না, আমি স্যার কি বলতে চাই। ঠিক আছে সন্দীপ, তোমার ছোট বোনের বিয়ের প্রিপারেশন কত? আচ্ছা, আপনি কি করে জানলেন আমার ছোট বোনের বিয়ে? ঠিক যেভাবে আমি জানতে পেরেছিলাম গজেন বাবুর লোকেরা তোমার উপর হামলা করতে চলেছে, ঠিক সেইভাবেই। সন্দীপ, আমি আমার কাছের মানুষদের খবরাখবর রাখি, সব খবর। আরে সন্দীপ, কি ব্যাপার, তুমি কতক্ষণ? এই এক্ষুনি এসছি স্যার। আরে বসুন, বসু বসু বসু। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন, কিছু বলবে? স্যার, স্যার, সন্দীপের ছোট বোনের বিয়ে। তাই নাকি? বাবা বাবা, এ তো মহা আনন্দের খবর। স্যার, আমার মনে হয় সন্দীপের কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন। ও তাই? তাতে আর কি অসুবিধা আছে? তুমি তো আমাদের ঘরের ছেলে। কত লাগবে বলো? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ? না না স্যার, কত লাগবে না, 1050 হলেই চলে যাবে। ঠিক আছে, তুমি পেয়ে যাবে, আজ সন্ধ্যের মধ্যেই পেয়ে যাবে। চন্দন, টাকাটা ব্যবস্থা করো, সবটাই যেন ক্যাশে হয়। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার।
ইউ আর মোস্ট ওয়েলকাম। স্যার টাকাটা কিন্তু মাসে মাসে আমার মাইন্ড থেকে কেটে নেবেন প্লিজ। সে হবে কোন, তুমি এখন বোনের বিয়েটা ভালো ভালো দাও তো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অপর্ণা? হ্যাঁ দিদি, কি ভাবছো? কই কিছু না তো। তাহলে তোমাকে এত অন্যমনস্ক লাগছে কেন বলো তো? আমি বুঝি অপর্ণা, তোমার কষ্টটা আমি বুঝি। আমার কষ্ট? আমার কিসের কষ্ট দিদি? এই যে তোমার বোনেদের সব বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তোমার এখনো কিছু না। দিদি, আমার বোনের বিয়ে হচ্ছে, এতে সব থেকে খুশি আমি হয়েছি। তবুও তো সব মেয়েরই তো একটা স্বপ্ন থাকে বলো, একটা আকাঙ্ক্ষা থাকে, নিজের একটা ঘর হবে, একটা সংসার হবে। সবার ভাগ্যেও সে সুখ থাকে না। আপনি কিন্তু আমাকে একদম ভুল বুঝছেন। আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম দিদি, যে আমার বোনেদের সুখী করার দায়িত্ব আমার। বোনেরা যদি সুখী হয়, আমার কাছে আর কিচ্ছু চাই না দিদি, আমার আর কিচ্ছু চাই না। তা অবশ্য ঠিক, তুমি তো আর 5টা মেয়ের মতো নও, তুমি একদম আলাদা। আর সেই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। আপনি আমায় আশীর্বাদ করুন দিদি, আমি যেন সারা জীবন আমার বোনেদের, আমার পুরো পরিবারের সমস্ত দায়িত্ব ভালো করে পালন করতে পারি। পারবে, তুমি ঠিক পারবে। দেখো, আমি তোমাকে বলছি, তোমার খুব ভালো হবে অপর্ণা, তোমার খুব ভালো হবে। দেখো দিদি, ও দিদি, তোমার হয়নি এখনো? কি গো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে একজন লোক কল ঘরে ঢুকলে তো বেরোতে চায় না। কি গো, তোমার হলো? কি গো? আরে যাচ্ছ কেন? হয়ে গেছে। কি যে করে এতক্ষণ ধরে কে জানে? দেরি হয়ে রাই তো, এই তো রাই রাই। শোন, দরজা ভালো করে বন্ধ করবি, হ্যাঁ? আর ধর কেউ যদি ঠক ঠক করলো, তাহলে আগে নাম জিজ্ঞেস করবি, তারপরে খুলবি, হ্যাঁ? ব্যাস। কি গো, চলো চলো চলো। কি, তুই কোথায় যাবি? আরে চলো না, আমি এগিয়ে দিয়ে আসবো। কেন, কোনো দরকার নেই, আমরা একা ঠিক যাবো। থাক না, তুই যাবি আমাদের সঙ্গে, চলুন না। কেন যাবি? কি আদিক্ষেতা? আরে তাই না মা? চ তাড়াতাড়ি চ। চল। তুমি দাঁড়িয়ে আছো কেন সঙ্গের মতো? এগুলো দাঁড়িয়ে আছি, তোমার তো হয়ে গেছে, তোমার থেকে বকে মরছে। তুমি আছো, নিজে যাচ্ছে না, কথা বলছি। যাচ্ছি তো। এই তো ও দিদি, এসো। নে চল। হ্যাঁ ঠিক আছে, চল। নাই, সাবধানে থাকবে, ঠিক? ও এই শোন, এই গ্যাসে হাত দিবি না একদম, ঠিক আছে? মুখটা ওরকম করে থাকে না, কেন মন খারাপ করছিস তুই? বোকা মেয়ে। ও আর না, কিছু বলার নেই, আসছি।